সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। আমার যে জিনিসটা প্রয়োজন ধৈর্য ধারণ করব, সহ্য করব। হয়তো আল্লাহ আমার টাকা পয়সা সম্পদ ইজ্জত কিছু আজকে নাই, যদি আমি ধৈর্য ধারণ করি হয়তো দেখা যাবে যে কিছুদিন পরে এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন, ইজ্জত সম্মানের মালিক বানিয়ে দিবেন। যা প্রয়োজন হবে ধৈর্যের সাথে। ধৈর্যের সাথে বলতে আমরা তো একজন মানুষের দরজায় গিয়ে ভিক্ষা চাওয়ার জন্য 2 মিনিট 5 মিনিট বসে থাকি 500 টাকা পাওয়ার জন্য। যদি কেউ বলে যে আমি তোমাকে ভাই আমাকে 500 টাকা দাও, বলছে আজকে বাজারের মধ্যে গেলে 3টা বাজে আমার সাথে দেখা করি, আমি তখন তোমাকে দিব, এরকম বলি। কিন্তু এই মানুষটার জন্য 5টা থেকে 5টা বাজে কিন্তু যিনি টাকা দিবেন তিনি আসেন নাই, 6টা বাজে 7টা বাজে এসেছে, তো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে। কিন্তু আল্লাহর দরবারে যদি বলতাম আল্লাহ তুমি তো আমাকে আমার টাকা পয়সা নাই সম্পদ নাই মালিক, আমাকে একটু তুমি টাকা পয়সা দান করো না। যদি এই সময়টা যদি মসজিদে এসে যদি আল্লাহকে বলতাম, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখন আমাকে দোয়া করো আমার কাছ থেকে চাও, আমি তোমাকে দুনিয়ার সমস্ত রহমতের দরজা খুলে দিয়ে টাকা কোন দিক থেকে আসবে তুমি টেরও পাবে না। আল্লাহ আমাদেরকে এইরকম আল্লাহর কাছ থেকে চাওয়ার জন্য তৌফিক দান করে বলেন আমি। আমরা আল্লাহর কাছে চাইবো, সবসময় বেশি বেশি আল্লাহর কাছে চাইবো। বন্দার কাছে চাইলে বন্দা আমাকে দিতেও পারে নাও দিতে পারে, এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে চাইবো। অন্য একটা আয়াতের মধ্যে